গেল বুধবার যুক্তরাষ্ট্র থেকে সামরিক পণ্যবাহী বিমানে ১০৪ অবৈধ ভারতীয় অভিবাসীকে দেশে ফেরত পাঠানো হয়। তাদের নামানো হয় অমৃতসর বিমানবন্দরে। তবে এই অভিবাসন প্রত্যাশীদের হাতে হাতকড়া আর পায়ে বেড়ি পরিয়ে বিমানে ওঠানোর ছবি গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় ভারত জুড়ে চলছে আলোচনা সমালোচনার ঝড়। দেশে ফিরে গিয়ে নিজেদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা গণমাধ্যমকে জানান অভিবাসন প্রত্যাশীরা। বলেন তাদের সঙ্গে বিমানে খারাপ আচরণ করা হয়। আমাদের হাত পা বেঁধে নেওয়া হয়, এরপর আমরা মনে করি বন্দিশালায় নেওয়া হচ্ছে, কিন্তু তারা আমাদের বিমানবন্দরে নিয়ে এসে বলে ভারতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। দীর্ঘ ৪০ ঘন্টা যাত্রা শেষে অমৃতসরে পৌঁছে খুলে দেওয়া হয়। इंडिया जा रहे हो फिर हमको 40 घंटे लगे। हथकड़ी लगा दी थी भाई, जो कैंप में तो निकाल लेना। আমাদের হাতকড়া পরিয়ে ক্যাম্পে নেওয়া হয়, যেটাকে তারা বন্দিশালা বলে থাকে। শিশু বাদে নারী সহ আমাদের সকলের হাত পা বেঁধে দেওয়া হয়। আমাদের খাওয়া কিংবা ওয়াশরুমে যাওয়ার জন্য একবারের জন্যও তারা খুলেনি। वॉशरूम भी करना हुआ, फ्रेश भी होना हुआ, ऐसी कोई सुविधा नहीं दी गई। এমন অমানবিক প্রত্যর্পণ নিয়ে আলোচনার জন্য পার্লামেন্টের দুই কক্ষে বিরোধীরা দাবি জানালেও তা মানা হয়নি। প্রতিবাদে পার্লামেন্ট ভবন চত্বরে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ বিভিন্ন বিরোধী দলের সদস্যরা বিক্ষোভ করেন। মিস্টার চেয়ারম্যান, বিরোধীদের বিক্ষোভের মুখে বৃহস্পতিবার এই ইস্যুতে পার্লামেন্টে বিবৃতি দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বলেন উড়োজাহাজে সবসময়ই অভিবাসীদের নিয়ন্ত্রণে রাখতে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে রাখা হয়। তিনি আরও জানান কেবল ভারতীয়ই নয়, যুক্তরাষ্ট্র থেকে নিজ দেশে ফেরত পাঠাতে সবাইকে এ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। যদিও দেশে ফেরত পাঠানোর সময় ভারতীয় অভিবাসীদের সঙ্গে যেন দুর্ব্যবহার না করা হয় এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করা হচ্ছে বলে জানান জয়শঙ্কর। তবে এমন বিবৃতির পর বিরোধীদের তোপের মুখে পড়েন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। তাদের অভিযোগ, হাতকড়া ও বেড়ি পরানো ভারতীয়দের ফেরত পাঠানোর রীতির প্রতিবাদও করেনি ভারত। এছাড়া কলম্বিয়া সরকারের মতো ভারত কেন নিজস্ব বিমান পাঠালো না সে প্রশ্নও করা হয়। অনেকে মনে করেন যুক্তরাষ্ট্র সফরের আগে এ নিয়ে বিতর্ক সৃষ্টি করতে চায় না মোদি সরকার। নাদিম মারজান, সময় সংবাদ।